নমস্কার বন্ধুরা, পামরা লাইফস্টাইল চ্যানেল একটি নতুন ব্লগেতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। আজকে হলো গণেশ পুজোর প্রথম দিনে সন্ধ্যার সময়। সন্ধ্যা আরতি হবে, এবার ভগবান গণেশকে এবার আরতি করা হবে। আপনার দাদাভাই আরতি করবে, তার সাথে আমি আছি এবং আমার সাথে আমার মেয়েও আছে। আর এই যে দেখুন, ঠাকুরের প্রসাদ বানানো হয়েছে, আজকে বানিয়েছে ফুলি বরকা। তো আজকে ফুলি বরকা দিয়ে প্রসাদ আর কি দেওয়া হয়েছে ঠাকুরকে। আর আজকে সকলকে প্রসাদও দেবো এই ফুলি বরকা। আর এই যে দেখুন, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, বানিয়েছে আপনাদের দাদাভাই বানিয়ে দিয়েছে। তার রেসিপি অবশ্যই আমার এই চ্যানেলেতে আসবে, তা আপনারা দেখতে পাবেন। আর এই যে এখন কর্পূর দেওয়ার আরতি করা হচ্ছে। অন্যবারে না একটা বড় থালা থাকে পিতলে, তার উপরে এই যে এটা বসানো হয়, দিয়ে আরতি করা হয়, তাহলে ধরতে খুব না সুবিধা হয়। কিন্তু এইবারেতে কি হয়েছে, পিতলের থালাটা নয়, কবে যে দেশে নিয়ে চলে গেছে। আগের বছরে যখন দুর্গাপুজোর সময় যাওয়া হয় না, তখন পেটিতে করে নিয়ে চলে যাওয়া হয়েছে, আর ভুলে গেছি। আছে একটা নতুন, আছে একটা কাঁসারের থালা, আমার মেয়ের জন্মদিনটা আমার মেজদি দিয়েছে, কিন্তু ওটা আবার নিয়ে আসতে মানে নিয়ে আসা হয়েছে, আপনার দাদাভাইয়ের ল্যাগেজে আছে, বার করতে মনে নেই। যাকে এটা দিয়ে করা হয়েছে, খুব সুন্দরভাবে করা হলো। সাথে সাথে আমরা আরতির গানও করছিলাম। আর এটা হচ্ছে তার দ্বিতীয় দিন, পরের দিন আর কি, সকালবেলাতেই। তো সকালবেলা থেকে আমি ভিডিওটা একটু শুরু করলাম। বেশি সকালবেলা ওটা হয় কি বলুন তো, ভিডিও করতে এত ঘুমে ঝোঁক থাকে, শরীরটা যেন কেমন লাগে। ওই যে সকালবেলা উঠলে শরীরটা কেমন লাগে, কিন্তু তারপরে যেন মনে হয় একটু শুয়ে পড়ি। কিন্তু আবার একটু বেলার দিকে হয়ে গেলে মনে হয় যে কেন শুতে গেলাম, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেললেই কিন্তু খুব ভালোই হতো। এই যে ওখানেটা তো গণেশ বসিয়েছে, ওরা চাঁদা নিয়ে গেছিলো। আর এখানেও গণেশ বসিয়েছে, কদিন পরে খাওয়াবে। আর এই যে মালাগুলো গেঁথেছিলাম, আমার আম পাতাটা না ঠিক ভালো করে গাঁথা হয়নি। আর দেখুন না, ওই জন্য কেমন যেন দেখতেও লাগছে। কিন্তু ফুলের মালাটা খুব সুন্দর গাঁথা হয়েছিল, ওইটা গাঁথা হয়নি। পরেরবার চেষ্টা করবো যাতে ভালো হয়। আর এই যে আমরা দ্বিতীয় দিনেতে এক জায়গায় আমাদেরকে এখানে খাওয়াচ্ছে। এখানে কিন্তু সকলেই খেতে যায়, ঠাকুরের প্রসাদ তো, মানে যে ছোটো বড় সেরকম কোনো কিছু ব্যাপার না, সকলে খেতে যায়। এমনকি যারা গাড়ি করে যাবে রাস্তা দিয়ে, তারাও দেখতে পেয়ে ঠাকুরের প্রসাদ গাড়ি দাঁড় করিয়ে কিন্তু খায়। এটা কিন্তু খুব ভালো লাগে। আর এই যে 11 দিন গণেশ পুজো হয়, তো 11 দিন বিভিন্ন জায়গায় কিন্তু খাওয়ায়, মানে এক জায়গাতেই খাওয়াবে তা নয়, যে যার একটা এরিয়া আছে। ধরুন একবার এই পাড়াতে এক একটা ছোটোখাটো এরিয়াতে ওই 10 মিনিটের মধ্যেই ধরুন 8 থেকে 10টা মতন ঠাকুর বসে, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু একবার একবার করে খাওয়ায়। আমাদেরই বাড়ির সামনে 6টা ঠাকুর আছে, 6টা থেকে 7টা মতন ঠাকুর বসেছে, তো এক এক দিন করে এক এক জায়গায় খাওয়াবে। কোন দিন দুপুরবেলা, সন্ধ্যেবেলায়, বা সন্ধ্যেবেলাটা তো আসা হয় না, আর দুপুরবেলাতেই সকলে মিলে একদম এসেছি খুব আনন্দ করতে করতে। আচ্ছা দেখুন, এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, খুব সুন্দর। এত সুন্দরভাবে ডেকোরেশন কিন্তু দেখা যায় না। এখানে না ঠাকুরটাই দেখবেন খুব বড় নিয়ে আসে, কিন্তু ডেকোরেশন খুব কমের ওপর ডেকোরেশন এত সুন্দর করে, কিন্তু এখানটা নয়, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। দেখবেন, আমরা তো গণেশ একদিন দেখতে যাব, তো আপনারা দেখতেই পাবেন যে প্যান্ডেলগুলো কীভাবে হয়। আমাদের যেমন কলকাতায় প্যান্ডেল পুরো চোখ ধাঁধানো মতন থাকে, এখানে কিন্তু চোখ ধাঁধানোর মতন প্যান্ডেলটা থাকে না, কিন্তু আদারওয়াইজ খুব ভালো লাগে। আর এই যে দেখুন, এখানে অন্নম দান হচ্ছে, মানে প্রসাদ আর কি বিতরণ করছে। এই যে বাড়িতে নিয়ে চলে এসেছি আমরা, ওখানে প্রচণ্ড রোদ, আর দাঁড়িয়ে খাবার কি বলুন তো প্লেস নেই, ওরকমভাবে দেবে, ধরে দাঁড়িয়ে খেতে হবে, ছোটো বাচ্চা নিয়ে কী করে খাবো, ওই জন্য নিয়ে চলে এসেছি। এই যে বাড়িতে খাচ্ছি, দেখুন ভাত দিয়েছে, একটা চাটনি দিয়েছে, মানে ঝাল ঝাল চাটনি, একটা তরকারি, আলুর তরকারি, তারপরে একটা সাম্বার ডাল, রায়তা দিচ্ছিলো, নিয়ে নিই পাঁপড় ভাজা। আর এই যে তার পরের দিনে দ্বিতীয় দিনকে আর কি সন্ধ্যের সময়তে আমি করেছিলাম, ওর আর বাবা আসতে একটুখানি দেরি করছিল বলে আমিই করে নিয়েছিলাম পুজোটা। 7:30, দেখুন 7:40 বেজে গেছে, আমরা বাইরে থেকে চলে এসেছি, এবার ঠাকুরের প্রসাদটা নিয়ে নেবো। আজকে বানিয়েছিলাম সুজির প্রসাদ। আর দেখুন কি সুন্দরভাবে দ্বিতীয় দিনটাও কেটে গেল। এইভাবে প্রত্যেকটা দিনই কেটে যাবে, আবার আসছে, আবার বছর দেখা হবে, সেরকমভাবে কিন্তু প্রতিটা দিনে এইভাবে কিন্তু কাটবে। আর সুজিটা এত সুন্দরভাবে রান্না হয়েছিল, আমরা দাদাভাইকে আমি ফোনেতে ভিডিও করে আবার দেখাচ্ছিলামও, যে দেখো ঠাকুরের প্রসাদে সত্যি করেরই আমি কিন্তু এর আগে সুজি বানিয়েছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আমি একটা ভিডিওতে আপনাদেরকে একবার দেখিয়েছিলাম, তখন না সুজিটা যেন অতটা ভালো মানে বসেছিল না। খেতে হয়তো ভালোই ছিল, কিন্তু এত সুন্দর বসেছিল না। আর দেখুন সুজিটা এত সুন্দর ভালো বসেছে, মানে কি দারুণ লাগছে। ও দেখতে একটু কেশর দিয়ে দিয়েছিলাম,
এত সুন্দর লাগছে দেখুন। একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু কেশর দিয়ে দিয়েছিলাম যাতে সেন্টটা ভালো লাগে, একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম, আর পুরোটা ঘি দিয়ে করেছি একদম। নতুনই ঘি আনা হয়েছিল, মুরুগ্গামের ঘি, তো সেটা দিয়ে করা হয়েছে। এতটা সুন্দরভাবে বসেছে যে আমি কোন দিয়ে পিস কেটে নিয়েছি, দারুণ লাগছে দেখুন। আমি পিসটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে তাই না? সত্যি ঠাকুরের একটা বর থাকে তো বটেই, না হলে এত সুন্দর কে করে করে উঠতে পারি তাই না? আমি অনেক অনেক রান্না করে উঠতে পারি, কিন্তু সুজিটা নয় ভালো মানে বসাতে পারতাম না, কিন্তু ঠিক দেখুন আজকে বসাতে পেরে গেছি। তো এই যে প্রসাদ খাচ্ছি আর খুবই তো ভালো লাগছে। তো প্রসাদটা খেয়ে নিই। তো আজকে এইভাবে দ্বিতীয় দিনটি কেটে গেল। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, শেষ পর্যন্ত দেখতে থাকবেন কীভাবে গণেশ পুজো এখানে উদযাপন করা হয়। আর আশা করি আপনাদেরকে খুব ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটির পাশে থাকতেও একটু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর এই যে আমার মেয়েকে অনেক আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে বড় হয় এবং যাতে সৎ হয় আর পরিশ্রমী হয়। তো বাই।